বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় মুখ্য যে বিভাজন সেটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের অন্যতম বড় এবং সর্বদিক দিয়ে যথেষ্ট কার্যকরী ব্যাচ হিসাবে আমরা জানতাম 2010 সালে ভর্তি হওয়া এই 25তম ব্যাচে। এরা তাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন থেকে শুরু করে অদ্যাবধি এটাকে তারা 7 বছরের স্মৃতি ধরতে চাচ্ছে। 4 বছর তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় কাটিয়েছে এবং পড়াশোনার পরও আরও 3 বছর অতিবাহিত হয়েছে। মোট তারা এটাকে 7 বছরের স্মৃতিচারণ বা পুনর্মিলনী উৎসব হিসেবে নিচ্ছে এবং এই উৎসবে তারা আমার কাছে কিছু কথা শুনতে চেয়েছিল, তাই আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মূলত আগেই বলেছি যেটা স্মৃতিচারণ অনুষ্ঠান বাংলা সাহিত্যকে যারা বিশ্বের কাছে পরিচিত করতে যথাযথ কষ্ট করেছিল, আজ ভাষার মাসে সর্বপ্রথমে আমি তাদের স্মরণ করছি। এটা ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেই আমাদের দেশে আমাদের অনেক ভাই তাদের রক্ত দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিল ভাষা, বাংলা ভাষা, মায়ের ভাষা। আর সেই ভাই মায়ের ভাষাদের যারা দিতে সাহায্য করেছিল, যারা আজ নেই, শহীদ হয়েছে, আমি শ্রদ্ধার সাথে সর্বপ্রথমে তাদেরকে স্মরণ করছি। তাদেরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি আবার এই ভাষাকে বিশ্বের দরবারে যারা পরিচিত করেছে তাদেরকেও স্মরণ করে তাদের একটা মন্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। ভারতের রবি, বিশ্বের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, রবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মুঘল সম্রাট শাহজাহানের অনবদ্য সৃষ্টি, ঐতিহাসিক তাজমহলের আবেগ বধুর বিয়োগ বিধুর স্মৃতিকে রোমন্থন করতে গিয়ে বলেছিলেন, হায় রে মানব হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে পথ প্রান্তে শুধু ফেলে দিতে হয়, নাই 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 রে সময়, ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। হায় রে হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবা, নাই যে সময় নাই না। শুধু রবীন্দ্রনাথ কেন, পাশ্চাত্যের অসামান্য প্রতিভাবান নাট্যকার এবং কবি স্যার উইলিয়াম শেক্সপিয়ার, উনিও তার সাম অফ লাইফে একই কথাই বলেছিলেন, যেটা বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগের পূর্ববর্তী অসামান্য প্রতিভাবান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। মূলত আমাদের এই জীবন চলমান, তারপরেও অতীত নিয়ে বর্তমান। বিশ্বকবি তাই বলেছেন, যে জন পশ্চাৎ পানে চাহিতে নাহি পারে, সে তো ভালোবাসা কারে কয় নাহি জানে। তো নয়ন সম্মুখে তোমরা নাই, কিন্তু নয়নের মাঝখানে তোমরা নিয়েছো যে ঠাই, তাই তো তোমাদের দেখি সদাই। আজ তোমাদের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখতে গিয়ে আমার নিজের কথাই মনে হচ্ছে, আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে প্রকৌশল ডিগ্রি অর্জন করি। আমরা অনেক বছর পরে ঠিক করেছিলাম যে আমরা একে অন্যকে ভুলে যাচ্ছি। আমাদের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ ফ্রেন্ডশিপ সেটা আর থাকছে না। আমাদের সেই যে দীর্ঘদিনের বন্ধুত্ব সেটা আমরা হারিয়ে ফেলছি। তাই আমরা বন্ধুর নাম দিয়ে সেটা এখনো করি। তবে তোমাদের সঙ্গে তফাৎ হচ্ছে, তোমরা শুরুর দিন থেকে তো করো, আর আমরা পাস করার পরের দিন থেকে ধরি। এবং ওই ব্যাচটা অথবা অন্যরা যারা আমাদের সঙ্গে
পরবর্তীতে কোনো না কোনো সময় পড়েছে তাদেরকে নিয়ে করি। আমরা নাম দিয়েছিলাম বন্ধন, তোমরাও এটাকে বন্ধনের আকারে নিয়েছো, তাই সর্বপ্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি ওই কথা বলে যেটা আমেরিকার প্রেসিডেন্ট, মহান প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছিলেন। উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন উনি হারালেন যাকে তিনি ওনার বন্ধু ছিলেন, কিন্তু বন্ধু হেরে গিয়ে এতই বিরক্ত হয়ে গিয়েছিলেন যে জিমি কার্টার যখন শপথ নেবে, কয়েকদিন আগে যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিল, সেরকম যেদিন শপথ নেবে সেই দিন আসার কথা, আসার আগেই সে ফোনে জানিয়ে দিল যে আমি আগের থেকে একটা প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, তাই আমি যেতে পারবো না। জিমি কার্টার ফোনটা তুলে বলল যে তোমার কাছে এটা আমি আশা করিনি, নির্বাচন যখন করেছি কেউ না কেউ জিততাম, আমার জায়গায় তুমি আসলে আমি যদি হারতাম আমি কিন্তু যেতাম, এটা তুমি ভালো করছো না। দুই, আজকে তোমাকে স্মরণ করতে হবে যে তুমি কেবলমাত্র আমার প্রতিযোগী ছিল না, জীবনের 13টি বছর আমরা একসাথে পড়েছি। দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ। এই যে 13টি বছরে একসাথে পড়েছি তারও তো একটা মূল্য থাকা দরকার। তুমি আমার একটা ভালো বন্ধু। নির্বাচন অন্য জিনিস, সেখানে জয় পরাজয় থাকতেই পারে, তুমি সেই বন্ধুত্বের দাবিকে উপহাস করতে যাচ্ছ, তুমি কি ভুলে যাচ্ছ সেই সত্য কথা? দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ ইজ ফ্রেন্ডশিপ। জীবনের একটা বড় অর্জন বন্ধুত্ব, সেটা আমাদের মধ্যে ছিল। আই এম সেন্ডিং মাই হেলিকপ্টার উইথ মাই ওয়াইফ, আইদার ইউ কাম অর আই উইল পোস্টপোন দ্য মিটিং। তোমার মনে রাখা দরকার, আমেরিকার প্রেসিডেন্ট শপথে বিশ্বের সব নামী দামি লোকরা আসে, তাই আজ যদি তুমি না আসো, আমি এটা পোস্টপোন করি, তখন সভাপতি প্রশ্ন আসবে কেন তুমি আসোনি, তখন উত্তর দেওয়া যদি কিছু থাকে দিও, অন্যথায় আমি বন্ধ করবো। তখন সে বাধ্য হয়ে ওই হেলিকপ্টার তার ওয়াইফের সঙ্গে ফিরে আসলো। সাংবাদিকরা তাকে চেপে ধরলো, সাংবাদিকরা তো উপহাস করতে খুব ব্যস্ত, তারা উপহাস করার সময় বলল সেই আশায় আসলেন, তাহলে এত ভনিতা করলেন কেন? সেই আশায় তো আসলেন, ভনিতা করার কি প্রয়োজন ছিল? তিনি হাসতে হাসতে বললেন ভনিতা করিনি। আর আপনারা ভাবছেন আমি হারার জন্য এসেছি? আমি 2 বার হারলাম, প্রথমবার নির্বাচনে হেরেছি, এবার বন্ধুত্বের দাবিটা ছেড়েছি। বন্ধুত্বের দাবি কিন্তু কোনো বড় কথা না। এইবারের হার শুধু হার না, এটা হার মানে হার, এই পরের হার মানে মেয়েরা যে পরে অলংকার। আমি আমার বন্ধুর কাছে এসেছি বন্ধুত্বের দাবি নিয়ে, এইবারের হারকে আমি হার মানতে রাজি নই, এটা হার মানে হার। যাই হোক, তোমরা তোমাদের ব্যাচের প্রায় আনুমানিক 170, যার হয়তো আনুমানিক 30 জন মেয়ে ছিলে, আর বাকি 120-25 জন মতো ছেলে, তাদের অনেকে MBA করেছো, অনেকে বিয়ে শাদী করেছো, অনেকে আবার এখান থেকে MBA কর্মোন্নতি করেছো, তোমরা কর্মজীবনে প্রবেশ করেছো। তোমাদের কর্মজীবন সম্বন্ধে আমি কিছু বলতে চাই। ইংলিশে একটা কথা আছে, ল অফ অ্যাট্রাকশন। তোমাদের এখন স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ওইটা নয় রাত্রে যেটা আমরা দেখি, স্বপ্ন হচ্ছে ওইটা যেটা দিনে সেটা করার জন্য, যেটা পাওয়ার জন্য আমি চেষ্টা করি। আমি এখন তোমাদেরকে বলতে যাব, সবাই তোমরা কোনো না কোনো স্বপ্নে আপ্লুত। সেই স্বপ্ন কিন্তু অটোমেটিকলি পূরণ হওয়ার নয়। নো ড্রিম উইল বি ইমপ্লিমেন্টেড আনলেস পজিটিভ এফোর্ট ইজ দেয়ার। আমি চাই যে তোমাদের এই স্বপ্ন সত্য হোক, আর তার জন্য তোমাদের যে ইচ্ছা তার সঙ্গে যোগ করতে হবে ইচ্ছা শক্তি। ইচ্ছার সাথে যদি ইচ্ছা শক্তি যোগ না হয় তাহলে কিছুই হবে না, আর ইচ্ছার সাথে যদি ইচ্ছা শক্তি যোগ হয় তাহলে ল অফ অ্যাট্রাকশনের বড় কথা। আলাউদ্দিন দি ওয়ান্ডারফুল ল্যাম্প তোমরা শুনেছ। আলাউদ্দিন চেষ্টা করে একটা ল্যাম্প পেল, ল্যাম্পকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে অদ্ভুত একটা স্পিরিচুয়াল জিনিস পাইলো, যেটা বিধাতার দান। একটা দৈত্য আসলো, এসে বলল ইউর কমান্ড ইজ মাই অর্ডার। জীবনটা তাই, তুমি যেটা নিয়ে যতটা পরিশ্রম করবে, ওই দৈত্যের মধ্যে একটা শক্তি বিধাতা
ঐশ্বরিক শক্তি তোমাদের কাছে দৈত্যের মতো পাশে এসে দাঁড়াবে, যা তুমি চাইবে তাই তোমার দ্বারা হওয়া সম্ভব, প্রোভাইডেড ওইটার মূল্যটা শুধু তোমাদের দিতে হবে। তাই তো বার্নার্ড শো বলতেন, আওয়ার লাইফ ইজ হোয়াট আওয়ার থটস মেক ইট। আমি চাইবো ইউ ট্রাই টু মেক ইউর ড্রিম ইন্টু রিয়েলিটি। তোমরা যে স্বপ্ন দেখেছো এটাকে সত্য করার জন্য যা করা দরকার তাই করো। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমি মনে করি যে জীবনে একটা জিনিস তোমরা মনে রাখো, আজকের অনুষ্ঠানে এসেই হয়তো তোমরা দেখবে যদিও আমরা ইতিমধ্যে বিয়ে শাদী করেছি, আমাদের সাংসারিক কাজকর্ম বেড়েছে। আমি এত বছরও যখন আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানে যাই মনে হয় আই এম গেটিং লেস অফ এজ, অর্থাৎ মানুষের বয়স বাড়ে, আমার মনে হয় বয়স অনেক কমেছে। তাই বন্ধুত্বের সঙ্গে তোমরা যদি থাকো ভালো লাগবে। জীবনে বন্ধুত্ব একটা বড় সম্পদ, এই বন্ধুত্ব রক্ষা করার জন্য তোমরা যে অগ্রণী ভূমিকা নিয়েছো আমি মনে করবো তোমাদের উত্তরসূরিরা তাদের এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাবে। তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি এবং সেই জন্য ধন্যবাদ দিচ্ছি তোমরা কষ্ট করে আমার বক্তব্যকে ধারণ করেছো। কিন্তু আমার শেষ কথাটা মনে রাখবে যে ছাত্র জীবনে তোমাদের মধ্যে আমি একটা জিনিস দেখেছিলাম, সেই জিনিসটা হচ্ছে এই, তোমরা কেবল লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল না, তোমাদের মধ্যে আরো বিশেষ গুণ ছিল, তোমরা সহপাঠে অভ্যস্ত ছিল, কেউ খেলাধুলা, কেউ বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি। তোমাদের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম এগিয়ে গেছে, তোমাদের কারণে অন্যান্য অনেক অ্যাক্টিভিটিজ আমরা এগিয়ে গেছি। কিছুদিন আগেও আমি দেখলাম তোমাদের ব্যাচ থেকেই গরিব দুঃখীদের জন্য কম্বল দান করেছ, আমার খুব ভালো লেগেছে। আমার কামিনী রায়ের কবিতা মনে পড়ল, আপনার এলোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে। আমার এই কম্বল এবং মাঝে মাঝে তোমাদের বিভিন্ন রক্তদান থেকে অন্যান্য অনেক কর্মসূচিতে দেখে আমার মনে হয়েছে রবি ঠাকুরের সেই কথা, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে করে, আজ তাই করো দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখীতে কষ্টের সংসার, বড়ই ক্ষুদ্র বদ্ধ অন্ধকার, অন্ন চাই বস্ত্র চাই, চাই মুক্ত বায়ু, চাই বল চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। তোমরা যতটুকু পারো সাধ্য মতো এই যে বিভিন্ন সময় সাহায্যের হাত প্রসারিত করো, অন্যকে কিছু দেওয়ার মধ্যে তোমরা তৃপ্তি পাও, আনন্দ পাও, এটা কিন্তু একটা বড় কথা, এটাও তোমরা ধরে রাখবে। এই ধরে রাখা কিন্তু আমাদের সমাজের জন্য সবারই দরকার। তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ধরার সকল মানুষ দুবেলা অন্ন পাইবে পাতে, নগ্ন শরীরে বস্ত্র পাইবে, অর্থ পাইবে হাতে, বিনা ঔষধে পথ্য না পেয়ে ছেলে মেয়ে মরিবে না, শিক্ষা পাইবে দীক্ষা পাইবে, অশিক্ষিত থাকিবে না। এই হোক মোর সাধ সাধনা আমার প্রার্থনা নিশিদিন, মানুষ রবে না শিক্ষাবিহীন অন্ন বস্ত্রহীন। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক। তোমরা আমাকে ডেকেছ, আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়েছি। আমারও মনে হয়েছে যে এখনকার ছেলে মেয়েরা শুধু লেখাপড়াই করে না, তারা তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে, তাদের মধ্যে অনেক গুণ আছে। আমিও চাই আমাদের আভ্যন্তরীণ যে গুণাবলী রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়ে তোমরা সমাজে একটা সম্মানজনক পরিস্থিতি থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করো। বিধাতা তোমাদের প্রচেষ্টা সাকসেস করুক এবং সমাজে তোমরা একটা সুন্দর অবস্থানে আসো এই আশা করি, এবং আবার আমার কাছে আইসে আমার বক্তব্য শোনার জন্য যে কষ্ট তোমরা করেছো তার জন্য ধন্যবাদ। এখানে আমার বক্তব্য শেষ করছি।